ঢাকার কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে সাবান ফ্যাক্টরি রোড, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, রুগী সহকারে বিভিন্ন লোক যাতায়াত করে। কিন্তু খানাখন্দে ভরে রাস্তাটি এমন অবস্থা হয়েছে যেন সামান্য বৃষ্টি হলেই এটা হয়ে যায় নৌকা চলাচলের উপযোগী, এমনটি অভিযোগ করেছেন এখানকার বাসিন্দারা। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে এই সড়কটির জন্য বিভিন্ন মহল আশ্বস্ত করলেও তারা এই কাজটি করে দেননি, যার জন্য দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে এই রাস্তাটায় রয়েছে খানাখন্দে ভরা, আর তাদের যে দুর্ভোগ সেটি কোনোভাবেই শেষ হচ্ছে না। তবে এলাকাবাসী যেমনটি জানিয়েছে, যেসব যানবাহন চলাচল করে প্রতিটি যানবাহনই প্রতিদিন দুর্ঘটনার শিকার হয়, আর সেজন্যই তারা চাচ্ছেন দ্রুত এই রাস্তাটি যেন ঠিক করা হয়। ভাই এই রাস্তা ভাই খুঁজা পিজা আসছিল ভাই, খুঁজা ইটা পিজা হয়ে গেছে ভাই। এখন আমরা আহি ভাই, আমাকে কষ্টের শেষ নাই ভাই, আমাদের কষ্টের শেষ নাই ভাই। আমরা যেন এখানে মানুষ থাকি না অমানুষ থাকি, এটা কোনো হাল নাই ভাই। বহুত কষ্টে আছি ভাই, এখানে মানুষ কুত্তা বিড়ালের মতো ব্যাপার বসবাস করে ভাই। 15 বছর ধরে ভাই বহুত কষ্ট করতেছি ভাই আমরা ভাই। ডেলি আমাকে রাস্তা ভাই মাইপ যায়, কোনো কাম হয় না ভাই। এত বড় বড় বিল্ডিং, হাইড্রোলিক্স বিল্ডিং ভাই, 12 তলা 10 তলা ভরা ভাই এনে, আর এখানে ভাই এই অবস্থা ভাই। আমাকে বাসায় কিছু বলার নাই ভাই, আমগুলো আশা দিয়ে রাখে ভাই, ডেলি রাস্তা বানায় হালাইবো ভাই আমগো, বুঝছেন? ডেলি আয়া সাক্ষাৎকার নেয় মাক্ষাৎকার নেয়, কিচ্ছু কামের বেলা কিচ্ছু হয় না ভাই। আমরা বহুত কষ্টে আছি ভাই, আমরা যে কি কষ্টে আছি এটার ভাষায় প্রকাশ করা যাবো না ভাই। এই রোডটা দিয়ে লাখ লাখ মানুষ চলাচল করে, 1-2 হাজার না, লাখ 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 মানুষ, 10 তলা 20 তলা একটা বিল্ডিং, কিন্তু কোনো যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো আমাদের কায়দা নেই। ডেলি ডেলি অ্যাক্সিডেন্ট করে, ডেলি অ্যাক্সিডেন্ট করে যাও। কারণ আমাদের মাধ্যমে বারবার সাক্ষাৎকার নেয়, বারবার না আমাদের মাধ্যমে যদি আমরা উগড়তে হই, দেখেন অত তাড়াতাড়ি আমাদের রাস্তার ব্যবস্থা করে দেন। সমস্যা তো ভাই 15 বছর যাবতই, প্রতিদিনই সমস্যা। কেরানীগঞ্জের মধ্যে যদি রাস্তা থাকে, এটা একটা ডাস্টবিন পুরা, এর চেয়ে খারাপ অবস্থার কোথাও নাই। কোনো কেরানীগঞ্জের মধ্যে কোনো রাস্তাই নাই, গর্ভবতী মহিলাদের নিতে রাস্তায় বাচ্চা হয়ে যায়, এমন অবস্থা, এমন ঝাঁকি। বৃষ্টি হইলে তো ভয়াবহ অবস্থা, হাইটাও যাওয়া যায় না, রিক্সাতেও যাওয়া যায় না, এমন অবস্থা হয়। কোনো মুখী না, মানে চলার অযোগ্য আর কি এটা একটা রাস্তা। হ্যাঁ নেওয়া হয়েছে, শুধু আশার বাণী দেয়। 30 ঢালাই রাস্তা ভাঙ্গা ইট বিছাইলো, ওই ইট বিক্রি করলো, নতুন করে পচা ইট বিছাই দিয়ে আরও খারাপ করছে। আরও 30 ঢালাই পর্যন্ত ভালোই ছিল, 30 ঢালাই খুইদা ফালাই দিয়ে আর পরে বলছে যে ভালো করে বানাই দেবো। পরে ওই ইট বিক্রি কইরা 3 নাম্বার ইট বিছাই দিয়ে এখন আরও নর্দমা বানাই লাইছে। 12 ফিট জানেন পিচ জ্বালাই রাস্তাটার ভাঙ্গা লাইলো, ভাঙ্গা করলো কি তারা এই দেখতে আসেন ইটা সোলিং করলো। ইটা সোলিংয়ের পর আমরা জিজ্ঞাসা করছি, বলছে কি এইটার পরে আমরা পিচ জ্বালাই করবো। এই আজকে 10 বছর বেশি হয়ে গেল গা, আইজো বাবা তারা হইল না বাবা। আমরা এখন মেয়ে ছেলেরা কী কম বাবা, বুড়া মানুষ কইতেও বাধ্য। এই যে গাতার চড়ে মেয়ে ছেলেরা যাইতে পারে না বাবা, হাঁটিয়ে যায় গাড়ি তুইয়া, আর কী কম আর কর কিচ্ছু নাই বাজান। দয়া হয় আপনাকে রাস্তাটা একটু করাই যে দিতে না, আমার খুশি, এইটাই আমরা খুশি বাবা, আর কিচ্ছু চাই নাই। রাস্তাটা 80 ফিট হইব রে, আমাকেও দেখাই রাখছে খালি 80 ফিট রাস্তা হইবে, এ ভাঙ্গে ছিল 80 ফিট, ও এখন দেখছি 20 ফিটই হইতে আসে না। জি ভাইয়া, অনেক চলাফেরা হয়, এখানে আসা যাওয়া করা যায় না, একটু বৃষ্টি হলেই পায়ের পা অব্দি পানিও চলে আসে, হাঁটা চলাচল করা যায় না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, সেখানে মনে করেন অনেক দুর্ঘটনা ঘটে ইত্যাদি, অনেক সমস্যা ফেস করতেছি আমরা। পর্যন্ত আমার দেখাকালে ঠিক হয়নি, অনেকবার হয়েছে যে প্রণয়ন হয়েছে যে ঠিক হবে আর ঠিক হয়নি। রিক্সা থেকে পড়ে যায়, কয়েকদিন পরপরই অটো থেকে পড়ে যায়, কয়েকদিন পরপরই, এই 2-3 দিন পরপরই পড়ে যায়, একটু বৃষ্টি হলেই পড়ে যায়। চরম ভোগান্তি। দেখেন আমার বোরখার অবস্থা কি হয়ে গেছে। এখানে গাড়ি চলাচলের অবস্থা তো থাকেই না, বরঞ্চ মানুষ যে চলাচল করবে সে অবস্থাও থাকে না। একটা মানুষ চলাচলের জন্য মিনিমাম অল্প পানি হলে মানুষ চলাচল করতে পারে, যেখানে 1 হাঁটুর উপরে পানি হয় সেখানে তো মানুষ চলাচল করতে পারে না। আর এগুলো বৃষ্টির পানি না, শুধু ড্রেনের পানিটা পর্যন্ত, আমাদের এখানে মেন লাইনে ড্রেন লাইন নাই। ড্রেন লাইন না থাকার কারণে এখানে পানি এত পরিমাণের হয়। দেখেন এই যে আমি একটা ভিডিও ধারণ করে রাখছি, যে অবস্থা হয়, এই যে ভিডিওটা ধারণ করে রাখছি, এখানে পর্যাপ্ত খারাপ অবস্থা। আর এই রাস্তাটা বিগত 15 বছর আগে ছিল পাকা হওয়ার পরে ইটের সোলিং করছে, ইটের সোলিংয়ে উঠে যাওয়ার পরে এরপর থেকে আর কখনো কোনো কাজ করা হয় নাই। এখানে মাঝে মাঝে এই পর্যন্ত পানি হয়, খুব কষ্টকর। এখানকার বুড়া মানুষ, বাচ্চারা স্কুলের যাতায়াত, এবং যদি কোনো রুগী হয় সে রুগী নেওয়ার পথেই মারা যায়। এই কথা আমরা বলতে বলতে এ পর্যন্ত বিগত সরকারের কাছে পৌঁছানোর জন্য আমরা অনেক মাধ্যম
করছি, ব্যবহার করছি, কিন্তু কোনো মাধ্যম সরকার পর্যন্ত পৌঁছায় না। আমাদের এই এলাকার উন্নয়ন তো দূরের কথা, বরঞ্চ এই এলাকায় কিছু নেতারা আছে যারা মাটি বিক্রি করে পর্যন্ত খেয়ে ফেলাইছে। রাস্তা ভাঙ্গা এই থেকে সিদ্ধকলা পর্যন্ত, সিদ্ধকলা থেকে ওদিক দিয়ে আবার বাগরি রাস্তা পর্যন্ত দিকে সব ভাঙ্গা। বৃষ্টি বলের ভিতরে চলার কোনো কায়দা নেই। প্রত্যেক জায়গায় গাড়ি পোল্ট্রি খায়, এই মনে করেন যে রাস্তার ভিতরে আধা ঘন্টা বৃষ্টি হইলে সব গাড়াতে ভরে যাবো। আশায় বলছি রাস্তার কাদার হইলো না, ভালো রাস্তায় ভাঙ্গা চুরা ইটা বহাইছে, এখন বেহাল অবস্থা, 5, 7, 8, 10 বছর ধরে এই অবস্থা। এখানে গাড়ি পোল্ট্রি খেয়ে যাত্রী পড়ে যায়, আমার গাড়ি উল্টে জায়গা, গাড়িতে মাল থামানা বেশি লাগে, মালের দাম বেশি, খুব অসুবিধা। এই যে একটু আগে ভাইয়ে বললো যে স্যার ওয়াইফ নিয়ে আর অপারেশন রুগী নিয়ে আইছে, সে অসুস্থ হয়ে গেছে, রাস্তা চলাফেরা আইসা অনেক রাস্তা ভালো করতে হইব, ফাঁকা করতে হইব, নাহলে জনগণ আইতে যাইতে কষ্ট হইবে নিত। আটে কোনাতে দইরা চিতাগোলা পর্যন্ত এই ধরনের ভাঙ্গাই, কিন্তু ভাঙ্গা হইলে রিক্সা মানুষ গড়াগড়ি খায়া যায় পইরা, তাতে দেখা গেছে ভোগান্তিতে মানুষের, এই মহল্লার মানুষ বহু ভোগান্তিতে আছে।